বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন ও মঠ মন্দির ভাঙ্গার প্রতিবাদে বৃহত্তর জালালপুর সনাতনী সংঘের উদ্যোগে শুক্রবার এক বিশাল র্যালি মহাদেবপুর, কুশিয়ারকুল, জালালপুর ও তারাপুর এলাকা পরিক্রমা করে প্রায় 2000 পুরুষ মহিলার জনসমাগমের র্যালিটি মহাদেবপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়। এরপর তারাপুর ভৈরবপল্লী হয়ে কুশিয়ারকুল নেতাজি মূর্তির সামনে এসে সমাপ্ত হয়। এদিনের মিছিলে বক্তব্য রাখেন কালাইন জগন্নাথ মন্দিরের সেবায়েত মায়াপুর চন্দ্রোদয় দাস, ভারতীয় জনতা পার্টির পশ্চিম কাটিগড়া মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী প্রমুখ। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদী এই কার্যক্রমের মুখ্য আহ্বায়করা হলেন বাবলু দাস, নিরুপম নাথ, সুধীর দাস, পায়েল দাস, রামানুজ নাথ, উমাচরণ দাস, বিষ্ণু গোস্বামী প্রমুখরা। আমাদের হিন্দুদের উপর আক্রমণ বন্ধ করতে হবে, আমাদের আন্দোলন চলছে, বাংলাদেশের কট্টর মৌলবাদী হুঁশিয়ার হুঁশিয়ার, বাংলাদেশের কট্টর মৌলবাদী হুঁশিয়ার হুঁশিয়ার, বাংলাদেশের কট্টর মৌলবাদীদের হুঁশিয়ার হুঁশিয়ার। বাংলাদেশে আমাদের হিন্দুদের উপর নির্যাতন মানছি না, মানব না। বাংলাদেশে আমাদের হিন্দুদের উপর নির্যাতন মানছি না, মানব না। সাধু হরিনাম জপ করতেও পারে, আবার হাতে দাও নিতে পারে, ঠিক আছে? তো এই যে ইসকন সারা বিশ্বে প্রচার করছে, দেখুন কত অতটাই অভব্য আচরণের এই মৌলবাদী জিহাদিরা। 1971 সালে যখন দরিদ্র হয়ে গেছিল বাংলাদেশ, সেই সময় ইসকন থেকে কয়েক কোটি টাকা আরে কীর্তন করে, সাধু কীর্তন করে আমেরিকা থেকে ডলার দিয়েছিল বাংলাদেশকে চলার জন্য, ভুলে গেছে? হিন্দু সনাতন ধর্মের ভিক্ষার টাকায় তারা জীবন যাপন করেছে, ভুলে গেছে জাহাদিরা, মৌলবাদীরা। এই যে কিছুদিন আগে বন্যা গিয়েছিল, মুখোশ করা ধর্ম পালন করে ব্যক্তি, দিনে ধর্ম পালন করে, রাত্রে গা ধরে। দিনে কি পালন করে? ধর্ম পালন করে। আমরা ধার্মিক, আর রাতে রাতে গিয়ে মানুষের ঘরে আগুন জ্বালায়, মানুষের মঠ মন্দির পুড়িয়ে ফেলে। এই জন্য জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই জন্য ভুললে আমরা চলবে না। আমরা প্রত্যেকটা মুহূর্তে এটাকে মাথায় রাখতে হবে, কারণ যে কোনো সময়ে এরা কিন্তু আমাদেরকে কি করতে পারে? ক্ষতি করতে পারে। এরা ক্ষতি করতে পারে। বিষাক্ত সাপ যতই আপনি দুধ দিয়ে পুষেন, ওর কাজ কি করা? ওর কাজ কি? সবল মারা। এরা হচ্ছে বিষাক্ত সাপ। যারা মৌলবাদী, যারা জেহাদি, যারা মুখোশ করা ধর্ম পালন করে, তারা কিন্তু বিষধর সাপ। তারা যে কোনো সময়ে আপনাকে ছোঁয়া মারতে পারে। এই জন্য সাপের থেকে সাইকি থাকবেন। কালাইনের সমস্ত সনাতনী ভক্তবৃন্দ, মা বোন, আবাল বৃদ্ধ সবাই মিলে একাকী আমার নাহি পাই বল হরিনাম সংকীর্তনে, তুমি কৃপা বিন্দু দিয়া দেহ মুড়ে, তুমি কৃপা করে শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধরে। তো একা আমাদের সম্ভব না, আমাদের একা ইনকাম জিন্দাবাদ করা সম্ভব নাকি? সম্ভব? তো আপনারা আমাকে সাথ দিতে হবে। তাই 18 তারিখ সকাল 10টায় আপনারা প্রত্যেকে, আমি করজোরে অনুরোধ করছি, প্রত্যেক সনাতনী মা বোন, সে শুধু বাঙালি না, যারা মণিপুরী আছেন, যারা আমাদের টি গার্ডেনের ভাই বোনরা আছেন, যারা বিভিন্ন সনাতন ধর্মের সঙ্গে যুক্ত আছেন, এবং যারা সনাতন ধর্মকে ভালোবাসেন, অনেক মুসলমান ব্যক্তি আছেন যারা সনাতন ধর্মকে ভালোবাসেন, সাপোর্ট করেন, আমি তাদেরকেও বলছি, তারাও জানেন আমরা তো কিছু করতে পারবো না, যেহেতু আমরা ভারত সরকারকে মানি, আসাম সরকারকে মানি। তো আমি আসাম সরকার, ভারত সরকারের কাছে একটা আবেদন রাখছি, অনুরোধ করছি, বার্তা দিতে যাচ্ছি। এই যে আজকে আমরা যে মিছিল করলাম,